পৃথিবীতে এত কাজ থাকতে কেক বিক্রি করে, কেক বানিয়ে সেটা আবার বিক্রি করে, খাবার জিনিস, এই সামান্য একটা জিনিস আবার বিক্রি করে। এত পড়াশোনা করে শেষ পর্যন্ত কেক বানাচ্ছে, কেক বিক্রি করছে, এইরকম কথা না অনেক শুনেছি, অনেক সহ্য করেছি। আর নতুন যারা আছেন তারা প্রস্তুত থাকেন এরকম কথা শোনার জন্য, এবং যারা ভাবছেন কেকের বিজনেস করবেন তারাও প্রস্তুত থাকেন, কারণ শুরুতে এইসব কথা সহ্য করতে হয় এবং হজম করতে হয়। হজম করার শক্তি নিয়ে আপনারা বিজনেস শুরু করবেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু কেক পার্লার। আজকে এখানে 1 পাউন্ড ভ্যানিলা স্পঞ্জ একটা কেক ডেকোরেশন করছি। আর কেকটি এর আগেও একবার ডেকোরেশন করছিলাম। নিতু আপুর করা একটি কেক, মানে নিতু বাবুচি পোর্টফোলিও পেজের একটি ডিজাইন ক্লায়েন্ট আমাকে দিয়েছিল রেফারেন্স হিসেবে, তো সেই ডিজাইন রিক্রিয়েট করার চেষ্টা করছি। যদিও আপুর ডিজাইনের আশেপাশেও যাইতে পারিনি আমি, আর পারবো না, আমার পক্ষে কখনোই সম্ভব না। তারপরেও আর কি রিক্রিয়েট করছি। এখানে শুরুতেই আমি লাইট একটা পার্পল কালার ক্রিম দিয়ে কভার করে নিচ্ছি। তারপর আমি চকলেট কালার ক্রিম দিয়ে আমি একটা চিঠির খাম করে নিব। তারপর বেশ কিছু ফ্লাওয়ার দিব, রোজ ফ্লাওয়ার, বেশ কিছু কালারের। তো ভিডিওতে খেয়াল করলে বুঝতে পারবেন কিভাবে কি করছিলাম। আর যেটা বললাম শুরুতেই যে হ্যাঁ, যারা ভাবছেন যে কেকের বিজনেস করব বা যারা অলরেডি শুরু করে দিয়েছেন তারা তো এটা ফিল করতে পারছেন, আর যারা ভাবছেন যে কেকের বিজনেস করব তারা প্রস্তুত থাকেন। শুরু করলে সাথে সাথে আপনাকে অনেক কথা শুনতে হবে আশেপাশের মানুষজনের, মানে নিজের আত্মীয় স্বজনরাই বলবে, বাইরের তো না, আপনার নিজের এমনকি ঘরের মানুষও বলতে পারে যে এত কাজ বাদ দিয়ে কেক বানাচ্ছে, কেক কেউ কিনবে নাকি? কেকের বিজনেস কোনো বিজনেস হলো? এই সামান্য একটা কেক বিক্রি করে কয় টাকা পাবে? তারপর এত পড়াশোনা করছে শেষ পর্যন্ত কেক বিক্রি করার জন্য। এইরকম কথা অনেক শুনতে হবে এবং অনেক হজম করতে হবে। সো হজম করার শক্তি নিয়েই যারা বিজনেস করবেন কেকের, তারা হজম করার শক্তি নিয়েই শুরু করেন, তাছাড়া কিন্তু কখনোই এই বিজনেসে এগোনো সম্ভব না। আর আমি মনে করি শুধু কেকের বিজনেস না, যে কোনো এইরকমের উদ্যোক্তা হতে গেলে আমাদেরকে আশেপাশের মানুষজনের অনেক কথা শুনতে হয়। মানে আমাদের আশেপাশের মানুষজন শুধু বোঝে যে পড়াশোনা করছে, এত পড়াশোনা করলো, এখন ভালো একটা চাকরি করবে, চাকরিতে যাবে, ভালো একটা চাকরি পাবে, সরকারি চাকরি করবে, এইরকম, মানে পড়াশোনা করলেই চাকরি করতে হবে, এইরকমের একটা চিন্তা ভাবনা আমাদের মোটামুটি সবার মানে মাথায়, যে পড়াশোনা করলে চাকরি করতে হবে। কিন্তু আমাদের দেশের চাকরির যে অবস্থা, আর কেন পড়াশোনা করলে কেন চাকরি করতে হবে, মানে আমি যেটা বুঝি আর কি, পড়াশোনা করলে কি চাকরি করতে হবে? আমার চাকরি একসময় অনেক বেশি স্বপ্ন ছিল, অনেক বেশি ইচ্ছা ছিল, বাট এখন চাকরি করার মোটেও ইচ্ছা নেই। কারণ এই টাইম টু টাইম অফিসে যাইতে হবে, ডিউটি পালন করতে হবে, যেগুলো আমার পক্ষে সম্ভব না। আর সম্ভব না জন্যই আমি বিজনেস করতেছি এবং এটাই আমি করতে চাই। আপনারা শুধু দোয়া করবেন আমার জন্য, যাতে আমি এটা নিয়ে অনেক এগিয়ে যেতে পারি। কারণ চাকরি আমার পক্ষে সম্ভব না, ওই টাইম টু টাইম ডিউটি পালন করা, বসের ঝাড়ি খাওয়া, হ্যান ত্যান, এইসব আমার দ্বারা সম্ভব না। আমি বিজনেস করতেছি সম্পূর্ণ আমার ইচ্ছা মতো, আমার স্বাধীন মতো। এখানে সম্পূর্ণ আমার স্বাধীনতা, এখানে কারো হস্তক্ষেপ করার কোনো অধিকার নেই, এখানে আমার কোনো বস নেই। আমার বিজনেসে আমি বস এবং আমি কর্মচারী, আমি সবকিছু। তো এখানে আমাকে হুকুম করার বা আদেশ করার কেউ নেই। দোয়া করেন, পারলে আমি আমার যদি কখনো সামর্থ্য হয় তাহলে আমি আমার বিজনেসে অন্য কাউকে কাজে লাগাতে চাই এবং অন্য কারো পরিবারের দায়িত্ব নিতে চাই, এটা যেন করতে পারি। এবং যারা বিজনেস করতে চাচ্ছেন তারা এটা মাথায় নিয়েই শুরু করবেন যে অনেক বাধা বিপত্তি আসবে, অনেক মানুষজনের কথা শুনতে হবে, কটু কথা শুনতে হবে। তো সামনে যদি ভালো কিছু করতে চান সেগুলো মাথা থেকে ঝেড়ে ফেলে বা মাথায় একদম না নিয়ে সামনে এগোতে হবে, তাহলেই দেখা যাবে যে সামনে খুব ভালো একটা কিছু পাবেন আর কি। আর সেগুলো যদি পাত্তা দেন আশেপাশের মানুষজনের কথা, তাহলে কখনোই লাইফে ভালো কিছুই করা সম্ভব না। আর কিছু কিছু মানুষজন আছে যারা শুধু বলতেই পারে, কাজের সময় বা বিপদের সময় কখনোই হেল্প করবে না, তারা শুধু আপনাকে নিয়ে বলেই যাবে। আর তারা শুধু বলতেই পারে, কখনোই বিপদের সময় কাছে আসবে না, বা যখন দুটো টাকা লাগবে কখনোই আপনাকে টাকা দিবে না, শুধু বলেই যাবে তারা। আশেপাশের মানুষজনের কথায় কান না দিয়ে আপনারা
যে যেটা করছেন এবং আপনারা মন থেকে যেটা করতে চাচ্ছেন এবং আপনাদের মন যেটা হচ্ছে করতে বলে সেটাই করবেন, দেখবেন লাইফে একসময় সাকসেস আসবেই ইনশাল্লাহ। আর জোর করে কখনোই কিছু করা ঠিক না। যেমন আমার ইচ্ছা আমি বিজনেস করব, আমাকে যদি কেউ চাকরিতে জোর করে ঢুকে দেয় আমি কখনো সেটাতে সফল হতে পারবো না, যেটা আমি মনে করি আর কি। তো এই তো কথা বলতে বলতে আমার কেকের ডেকোরেশন কিন্তু অলমোস্ট কমপ্লিট। অনেক বেশি জ্ঞান দিয়ে ফেললাম, জানি না কতটা আমি সঠিক বলছি নাকি ভুল বলছি। যদি কিছু ভুল বলে থাকি তাহলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, আর যদি কিছু ভুল বলে থাকি অবশ্যই সেটা আমাকে হচ্ছে ধরিয়ে দিবেন, সেটা শুধরিয়ে নেওয়ার চেষ্টা করব। তো এই ছিল আমার কিউট একটা কেক। এই কেকের ফুলগুলো করতে আমার অনেকগুলো কালার অ্যাড করতে হয়েছে এবং অনেকগুলো পাইপিং ব্যাগ ভরাতে হয়েছে, বাট লাস্ট পর্যন্ত কিন্তু আমার খুব পছন্দ হয়েছে এবং এই ডিজাইনগুলো আমার খুব ভালো লাগে। নিতু আপুর সব ডিজাইনে আমার অনেক বেশি ভালো লাগে এবং তার সব ডিজাইনেরই আমি প্রেমে পড়ে যাই, বাট আমি সবগুলো আমার পক্ষে করা সম্ভব না, কারণ কেকের এইসব কাজ না হাতের একটা আর্ট, যেটা হচ্ছে গড গিফটেড, সবাই চাইলেও পারে না। আর নিতু আপুর সম্পূর্ণ কাজগুলোই আসলে গড গিফটেড, আল্লাহ তাকে হচ্ছে দিয়েছে ওইরকম কাজ করার জন্য ক্ষমতা, সেজন্য আপু পারে। তো এই তো আমার কেকটি কমপ্লিট হয়ে গেছে এবং কেমন লাগছে ছোট্ট একটি কমেন্ট করে আপনারা জানাবেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, কথা হবে নেক্সট কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, কেক পার্লারের সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।